আমাদের জীবন পড়ে আপনি উদ্বুদ্ধ হবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করি যে আনুগত্য যদি শিখতে হয় আল্লাহ রাসূলের সাহাবাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছে আমরা নেক বান্দা হয়ে জান্নাতের প্রাপ্য আমরা হব। ওনারা ছিলেন আমাদের আনুগত্যের মডেল। সাহাবা কেরামরা এবং কুরবানি করেছেন, যে আনুগত্য করেছেন, আমরা ওর ধারেও না। ইসলামিক আন্দোলন যদি আমরা সঠিকভাবে করতে চাই তো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন দের জীবনী পড়ে আমাদেরকে আনুগত্য শিখতে হবে। সম্মানিত ভাইরা, আনুগত্য এখানে আমি শেষ করছি। এখন পরামর্শ গুরুত্ব উপকারিতা। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল হাকিমে পরিষ্কার বলেছেন যে তোমরা যে কোনো কাজ যদি করো তাহলে পরামর্শ ভিত্তিক করো। আমাদের ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলী বই আছে, পড়ছেন না আপনারা? পড়ছেন? না পড়ে থাকলে পড়বেন, এটা লিখে রাখেন, ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলী। এখানে যে সামষ্টিক গুণাবলী আছে, দলীয় গুণাবলী আছে, এই দলীয় গুণাবলীর মধ্যে একটা আছে পরামর্শ ভিত্তিক কাজ। যে ইউনিট, যে ওয়ার্ড, যে থানা তার অধীনস্থ লোকদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করবে, পরিকল্পনা নেবে, কর্মসূচি নেবে, সেই এলাকায়, সেই ইউনিটে, সে ওয়ার্ডে, সে থানায় সংগঠনের কাজ বৃদ্ধি হবে, বরকত হবে, মজবুতি আসবে, বুনিয়ানুল মারসুস তাদের মধ্যে তৈরি হবে, ভ্রাতৃত্ব ভালোবাসা আরো অটুট হবে। এই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করলে সেখানে ত্রুটি কম হয়, আর যদি ত্রুটি হয় তা সবার দায়িত্ব এসে যায়, কেউ কাউকে দোষ দেয় না। এই জন্য পরামর্শ ভিত্তিক আমাদের কাজ করতে হবে। পরামর্শ গুরুত্ব এখানে যেটা বলা হচ্ছে, সবাই নিজের সিদ্ধান্ত মনে করে। যখন পরামর্শ হয়, যখন কাজ হবে, তখন সবাই মনে করবে কি এটা মিছিল করব, সবাই মিলে পরামর্শ করলাম, তাহলে সবাই মনে করবে কি এটা আমার সিদ্ধান্ত। কিন্তু আমি স্যার কারোর সাথে কোনো পরামর্শ নেই, এই হঠাৎ তোমরা সবাই মধ্যখালি ওখানে সবাই হাজির হবা, 4টার সময় মিছিল হলো, 4টার সময় মিছিল হলো, মারামারি হলো, ফাটাফাটি হলো, আহত হলো, পরে আবার প্রশ্নের উত্তর আবার হিসাব দিতে পারে না। কার পরামর্শে আপনি এই মিছিল করলেন? আমরা তো জানি না কেন, কি হলো আপনাকে মিছিল করতে হলো? আমির সাহেবের আমানতগিরি নাই। কিন্তু যদি উনি পরামর্শ করে কাজ করতেন তাহলে দায়িত্ব সবার আসতো না। এই জন্য পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। কাজের গুরুত্ব প্রকৃতি সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মে, চিন্তার বিকাশ ও ঐক্য সৃষ্টি হয়, স্বেচ্ছাচারিতা বন্ধ হয়, আস্থা বাড়ে, আল্লাহর রহমত পাওয়া যায়, সামষ্টিক সিদ্ধান্ত ভুল হলেও কোনো একক ব্যক্তির উপর দোষ বর্তায় না। কি ঠিক কিনা বলে? এই পরামর্শ ভিত্তিক কাজ করলে এই 4-5টি কাজে বরকত পাওয়া যায়, কেউ কাউকে দোষ দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের নেতারা হবেন ভালো মানুষ, ধনীরা হবেন দানশীল এবং তোমাদের কার্যক্রম চলবে পরামর্শ ভিত্তিতে, তখন মাটির উপরি ভাগ নিচের ভাগের চেয়ে উত্তম হবে। আর যখন তোমাদের নেতারা হবেন খারাপ লোক, ধনীরা হবেন কৃপণ এবং নেতৃত্ব কর্তৃত্ব যাবে নারীদের হাতে, তখন পৃথিবীর উপর অংশের চেয়ে নিচের অংশ হবে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ছাড়াই আমির হিসাবে বায়াত নেয় তার বায়াত বৈধ হবে না, আর যারা তার ইবারতে বায়াত গ্রহণ করবে তাদের বায়াতও বৈধ হবে না। মানে পরামর্শ ভিত্তিক দায়িত্বশীল নির্বাচন করা। আমাদের আমির যারা হন, কাউকে বানায় দেওয়া হয় নাকি? কাউকে আমির বানায় দেওয়া হয়? গোপন ব্যালটের মাধ্যমে, গোপন ভোটের মাধ্যমে মতামত নেওয়া হয় যে আপনারা 100 লোকের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী আপনাদের মধ্যে আমির হওয়ার যোগ্য কে, তাকে আপনারা ভোট দিন। সে রুকুন ভাই এবং বোনরা ভোট দেয়, সর্বাধিক যিনি ভোট পান তাকে আমির জামাত কিন্তু আমির হিসাবে নিযুক্ত করে।
ডিক্টেটরশিপ করার কোনো সুযোগ নাই। এবং তিনি আমির হয়েছেন বলে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও তিনি যা ইচ্ছা তা উনি করতে পারবেন না। উনাকে আবার জবাবদিহিতার মধ্যে রাখার জন্য, উনাকে আবার গাইড করার জন্য উনার একটা সুর আছে, পরামর্শ টিম আছে। সেই পরামর্শ টিম অনুসরণ করে ওনাকে কাজ করতে হবে। উনি যা ইচ্ছা তা করতে পারবেন। আর দেখেন, একজন আমিরকে নিরাপদ রাখা হচ্ছে এবং সবাই মিলে কাজ করতেছে। এই জন্য জামাত ইসলামী এ পর্যন্ত যত সিদ্ধান্ত হয়েছে, আমাদের এই সিদ্ধান্তের উপর কারো কিন্তু কোনো প্রশ্ন আছে যে ঠিক হয়নি? কেন প্রশ্ন নাই? এর জন্য প্রশ্ন নাই যে জামাত ইসলামী এই পর্যন্ত যত সিদ্ধান্ত দিয়েছেন, সমস্ত সিদ্ধান্ত সমস্ত সিদ্ধান্ত শুরার পরামর্শে, সিদ্ধান্তে আমির জামাত ঘোষণা দিয়েছে। এ ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এখানে সন্দেহ সংশয় করা কোনো সুযোগ নাই। ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই। আল্লাহ রাসূল আমাদেরকে এটাই শিখিয়েছে। এই জন্য আপনারা যারা কর্মী আছেন, আপনারা আপনাদের দায়িত্বশীলদেরকে পরামর্শ দিবেন, সঠিকভাবে সংগঠন পরিচালনা করবেন, বাইরে কোনো কথা বলবেন না, গীবত করে পরিচর্যা করে নিজের আমলকে নষ্ট করবেন না। আচ্ছা, যেখানে পরামর্শ তার বৈশিষ্ট্য, পরামর্শ তিনি দিবেন, আমার কথা শেষ, স্বতঃস্ফূর্ত হবে এবং নিজের দায়িত্ব পরামর্শ দেওয়া। আপনাকে নিজে স্বতঃস্ফূর্ত হয়ে পরামর্শ দিতে হবে, ব্যক্তিগত হবে হোক বা সামষ্টিকগত হবে। বিষয়টি ভালোভাবে বোঝা ও উপলব্ধি করা। আচ্ছা, পরামর্শ দিলে আবার উনি খুশি হয় নাকি, উনি বেজার হয় নাকি, না দরকার নাই, এইসব করা যাবে না। আল্লাহকে ভয় করে আপনাকে পরামর্শ দিতে হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, প্রস্তুতি, সরাসরি দায়িত্বশীলকে বলা, সঠিক পদ্ধতিতে পরামর্শ দেওয়া, যথা সময় বলা, চিন্তা ভাবনা করে আন্তরিকতার সাথে মত প্রকাশ করা, দ্বিধাহীন চিত্তে স্পষ্টভাবে মত প্রকাশ করা, পরামর্শ গৃহীত না হলে সন্তুষ্ট সহকারে সিদ্ধান্ত মেনে নেওয়া ও নিজের মত ভুলে যাওয়া, সিদ্ধান্ত গ্রহণে এবং বাহিরে না বলা, যোগ্যতা অর্জন। যিনি পরামর্শ গ্রহণ করবেন তার বৈশিষ্ট্য হবে পরামর্শের গুরুত্ব বোঝানো, বিষয়ের গুরুত্ব বোঝানো, সকলের পরামর্শকে গুরুত্ব দেওয়া, পরামর্শ গ্রহণের সঠিক পদ্ধতি অবলম্বন করা, গোপনীয়তা, প্রকাশ্য ব্যক্তিগত সমস্ত ব্যক্তির কাছে পরামর্শ চাওয়া, অধিকাংশের মত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অবলম্বন করা। মানে যখন অধিকাংশ ভাইদের যখন মতামত এসে যাবে, অধিকাংশ ভাইদের মতামতের উপর যখন সিদ্ধান্ত হবে, যার মতের উপর, মতের বাইরে সিদ্ধান্ত হয়েছে, উনি এটা মেনে নেবেন, আনুগত্য মেনে নেবেন, উনি কোনো এখানে দ্বিমত পোষণ করবেন। কতিপয় সমস্যা বারবার বলা, সিদ্ধান্ত নেওয়ার বাইরে আলোচনা করা, সিদ্ধান্ত বাস্তবায়ন করে ত্রুটি দেখা দিলে নিজের পরামর্শ সবাই খাওয়া। এই যে আপনার সিদ্ধান্ত, আপনার পরামর্শ অনুযায়ী কাজ হয়নি, এই জন্য আপনার পছন্দ হয়নি, এই জন্য বাইরে আপনি বলে বেড়াচ্ছেন, এটা বলা যাবে না। তারপর যদি সিদ্ধান্তের মধ্যে যদি কোন রকম কোনো অসুবিধা হয়ে যায়, আপনি বলবেন যে আমি বলছিলাম যে এটা করা যাবে না, এই দায়িত্বশীল বেশি বুঝে এই করছে, এই ঘটনা ঘটছে, এইসব বলার কিন্তু কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, তাহলে পরামর্শ আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। এই পরামর্শ শুধু সংগঠনের জন্য নয়, এই পরামর্শ আপনার পরিবারের জন্য। আপনার পারিবারিক যে কোনো কাজ যখন করবেন, আপনাদের পারিবারিক বৈঠক হয় না? হয়? হয় না, আওয়াজ বের হয়নি। পারিবারিক আগে পরিবারে ইউনিট করতে হবে, বাইরে ইউনিট না করে আগে পরিবারে ইউনিট করেন। আপনি পরিচালক, আপনার স্ত্রী সদস্য, সচিব, আপনার ছেলে মেয়ে সদস্য, আব্বা আম্মা সদস্য, ভাই বোন সদস্য, এদেরকে নিয়ে আগে ইউনিট করেন। নিজে ঘরে দাওয়াতি কাজ করেন, নিজে ঘরে আগে ইসলাম কায়েম করেন, নিজে ঘরে আগে কোরআন হাদিসের চর্চা করেন। আর পারিবারিক যে কোনো কাজে, ছোট হোক বা বড় হোক, পরিবারের সমস্ত সদস্যদের সাথে পরামর্শ করে কাজ করেন, তাহলে সেখানে বরকত হবে। কথাটা বুঝতেছেন? ব্যবসা করবেন, পরামর্শ করে কাজ করবেন।
শুধু সংগঠন পরিচালনার ক্ষেত্রে পরামর্শ করবেন তা না, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পরামর্শ করলে পরামর্শ করে কাজ করবেন, আপনার ক্ষতি কম হবে, ভুল কম হবে। সম্মানিত ভাইরা, আনুগত্য বললাম, পরামর্শ, আল্লাহ রাসূল পরামর্শ ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর নির্দেশ? তো বলতেন যে না, এটা আল্লাহর নির্দেশ না। যুদ্ধের ময়দানে তো ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো এটা না, এটা করলে ভালো হয়, কি আছে না? আল্লাহ রাসূল সেই সাহাবীর পরামর্শ গ্রহণ করেছে এবং যুদ্ধতে বিজয় হয়েছে। নিজের স্ত্রী কঠিন একটি সুলাহ হুদায়বিয়ার মধ্যে কঠিন একটা সাহাবারা আল্লাহ রাসূলের কথা শুনছেন না। আল্লাহ রাসূল বারবার হাঁটাহাঁটি করতেছেন, নিজের স্ত্রী কক্ষে যাচ্ছেন, বের হচ্ছেন, স্ত্রী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল, আপনি তো পেরেশান কেন? বলে, আমার সাহাবীরা আমার কথা শুনতেছে না। বলে, আপনি আগে মুন্ডু করেন, আপনি মাথা মুড়ো করেন, দেখবেন সবাই আনুগত্য করবে। আল্লাহ রাসূল মাথা মুড়ো করলেন, সব সাহাবীরা মাথা মুড়ো করলেন। স্ত্রীরও পরামর্শ দরকার আছে কিনা? আমরা তো বেশি বড়, স্ত্রীরা বার্তাই দেয় না, তুই কি পরামর্শ? না, সবারই পরামর্শ, পরামর্শ পরামর্শ পরামর্শ। জামাত ইসলামী টিকে আছে শুধু একটাই কারণে, যে আমরা আনুগত্য করি এবং প্রত্যেকটি কাজ আমরা পরামর্শ ভিত্তিক করি। এই জন্য কারো দোষ দিয়ে লাভ নাই, যে এই দোষের কারণে, তোমার এই খামখেয়ালি কারণে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা নাই। 10 জন বের হয়ে গেল, বের হবেন, আপনি একা বের হবেন, 10 জনকে নিয়ে বের হতে পারবেন? আছে জামাত ইসলামীতে আছে? কেন? যে পরামর্শ ভিত্তিক। সম্মানিত ভাইরা,